শক্তিগড়ে গিয়ে যখন লুচি ছোলার ডাল দিয়ে সকালে ব্রেকফাস্টটা শুরু করলাম, তখন একটা ল্যাংচা না খেয়ে পারলাম না। আমরা তিনজন ছিলাম, আমি, মা আর সুশীলদা। তিনজনে যাচ্ছিলাম আসানসোলের দিকে। আজ প্রায় 24 বছর পর আমি আসানসোলে যাচ্ছি। মায়ের ক্ষেত্রে বিষয়টা হয়তো 19 কি 18 বছর হবে। একটা বিয়ে বাড়ি অ্যাটেন্ড করতে আমরা যাচ্ছিলাম। কোথায় থাকবো, কি করব, মোটামুটি একটা আইডিয়া ছিল। কারণ কাকু, যার ছেলের বিয়েতে আমরা যাচ্ছি, সে কাকু খুব আন্তরিক, আমাদেরকে এতটাই আপ্যায়ন করেছে যে সেটা আমি বলে বোঝাতে পারবো না। একটা জিনিস আশাও করিনি যে এত দূর থেকে যাওয়ার পরে এরকম একটা ওয়ার্ম ওয়েলকাম আমরা পাবো। আর একটা জিনিসের আশায় গিয়েছিলাম এতটা দূরে, সেটা হলো পুরনো দিনের, পুরনো স্মৃতির বহু মানুষের সঙ্গে আমাদের দেখা হবে। সারা রাস্তাটা অ্যাজ ইউজুয়াল মা গল্প করতে করতে যাচ্ছিল, আর মার সঙ্গে এই গল্প করার, ভাড্ডা মারার সুযোগ সবসময় তো আমার হয় না। যখন মার কাছে যাই তখন দেখা হয়, বা যখন মা আমার কাছে আসে বা আমাদের কাছে আসে তখন আমাদের দেখা হয়, তখন একটু গল্প গুজব হয়। আর এই দিনটাতে যেটা ছিল, সারাটা দিন গাড়িতে যেহেতু যাচ্ছিলাম, চারিদিকে শুধু বিভিন্ন দৃশ্য দেখা আর গল্প করা। একটা মজার জিনিস বলি, এই যে বর্ধমানকে ধানের গোলা বলা হয় পশ্চিমবঙ্গের, এটা খুব অবাক হওয়ার কিছু নেই। চারিদিকে দেখলাম খুব সুন্দর ধান হয়েছে, আর বিভিন্ন জায়গায় প্রচুর চাল কল। একটা জায়গার পাশ দিয়ে যাচ্ছিলাম, যেটা না বললেই নয়, একটা জায়গায় দেখলাম লেখা রয়েছে, বড় বড় করে অ্যাড দেওয়া আছে, সেখানে লেখা আছে লাল বাবা রাইস মিল, লাল বাবা চাল পাওয়া যায়। একটা অদ্ভুত জিনিস দেখলাম, ওর পাশ থেকে খুব চালের গন্ধ বেরোচ্ছিল, মানে ভাত তৈরি হওয়ার যে গন্ধটা সেটা পাচ্ছিলাম। শীতের দিন, সেহেতু জানলাটা খুব বেশি খোলা ছিল না। দুপুরবেলা বিয়ে বাড়িতে উপস্থিত হয়ে দেখি, যিনি বর, মানে আমার যে ভাই আর যে ভাই বউ এবং তার পরিবারের লোকজন সবাই মিলে একটা কোনো গান চালিয়ে তার সঙ্গে সবাই, পরিবারের সবাই নাচ করছে। এটা একটা কোনো গাড়োয়ালি গান। আসলে ও মানে বাংলা ভাষাটা খুব একটা বলতে পারে না, তবে এই জিনিসটা বেশ সবাই এনজয় করছিল। এখানে বিভিন্ন ভাষার গান চালানো হয়েছিল, তার মধ্যে বাংলা গানও চালানো হয়েছিল। প্রথমে ওই ভাষাটা চালানো হয়েছিল, তারপরে বাংলা ভাষার গান চালানো হয়েছিল, এবং দুই পক্ষেরই ফ্যামিলির লোকজন এই কোরাস নৃত্যে অংশগ্রহণ করেছিল। এটা বেশ মজার ছিল। মাকেও দেখলাম ওদের সঙ্গে বেশ মিলেমিশে এখানে অংশগ্রহণ করতে। আমি আর খুব একটা এই ব্যাপারে আগ্রহ দেখাইনি, কারণ আমি খুব একটা নাচে, মানে আমি নাচতে পারি না, এই আর কি। দূর থেকে আমি জিনিসটা এনজয় করছিলাম। আর একটা জিনিস এখানে এনজয় করার ছিল, সেটা হচ্ছে যে হলটাতে এই অনুষ্ঠানটা হচ্ছিল, এটা হচ্ছে ডুরান্ড হল। এটা রেলের একটা হল। একটা মজার জিনিস হলো, এর দেওয়ালে বহু পুরনো সব ছবি ছিল। যেমন 1800 সালে রেলের স্টেশন, আসানসোল স্টেশন কীরকম দেখতে ছিল সেগুলো ছিল। কাকিমার পায়ে লাগা ছিল, কিন্তু তাতেও কাকিমার উদ্যমের অভাব ছিল না। কাকিমাও দেখলাম নাচতে উঠল। আমি লক্ষ্য করতে থাকলাম যে বাড়িটার আর্কিটেকচারাল কি বিশেষত্ব রয়েছে। আমার কাছে খুব সুন্দর লাগে পুরনো বাড়ি দেখতে, তার আর্কিটেকচার দেখতে, এগুলো দেখতে আমার খুব ভালো লাগে। তাই আমি বিভিন্ন দিক থেকে সেগুলোকে তুলে ধরার চেষ্টা করলাম। হলটা বেশ বড়, টোটালটাই এসি। কেউ যদি এই হল ভাড়া নিতে চায় তাহলে সে ব্যবস্থা আছে। তবে একটা জিনিস বলার ছিল, সেটা হলো আসানসোলে আমাদের যুব কল্যাণ দপ্তরের একটা যুব আবাস আছে, মানে ইউথ হোস্টেল। সেই হোস্টেলটা দেখার পরে আমার খুবই ভালো লাগলো। ওখানেও বিয়েবাড়ির জন্য বুকিংয়ের ব্যবস্থা আছে। এটা হচ্ছে ডুরান্ড হলের বাইরেটা।
এই বাইরেটাকে এসে আমি দেখার চেষ্টা করছিলাম কি আছে। এই গম্বুজটার উপরে অ্যাকচুয়ালি ঘন্টা বাজাবার একটা ব্যবস্থা ছিল। এই হলটা একটা টাইমে সিনেমা হল হিসেবে চালানো হতো, কিন্তু পরে এটা আবার নতুন করে সাজিয়ে এই ধরনের অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া শুরু হয়। জায়গাটা অনেক বড়, বাইরেও অনেকে ব্যবস্থা করতে পারে, মানে অনেকে প্যান্ডেল খাটিয়ে ব্যবস্থা করতে পারে। সন্ধেবেলায় যখন এলাম, হলের চেহারাটা একদম আমূল বদলে গেছে। একটা দিকে একটা ড্রিঙ্কসের এরকম মকটেলের ব্যবস্থা, আর পুরোটাই বুফে সিস্টেমের ব্যবস্থা। আর হলটায় লোকজন তখনও খুব বেশি আসেনি। কাকু আমাকে একটা কথা প্রথমেই বলেছিল, আজকে সন্ধেবেলায় অনেক পুরনো লোকের সঙ্গে দেখা হবে। এই লোকগুলো যাদের কথা আমি বলছি তারা আমাকে ছোটোবেলায় দেখেছেন। অনেকে তো প্রথমে চিনতেই পারছিলেন না, কিন্তু যখন চিনতে পারলেন তখন একটা অন্য রকমের পরিবেশ সৃষ্টি হলো। একটা জিনিস বলি, স্মৃতি সবসময় সুন্দর হয় না। আমরা অনেককে খুঁজতে গিয়েছিলাম, অনেকে মারা গেছেন, অনেকের সঙ্গে দেখা হয়নি, তবে যতটুকু দেখা হয়েছে সেটা ভালো লাগলো। সবসময় যাদেরকে খুঁজবে একটা টাইমের পরে স্বাভাবিকভাবেই কালের স্রোতে তারা থাকবে না। তাই সবসময় স্মৃতি খুঁজে বেড়ানোটা বোধহয় ঠিক নয়। তবে যারা ছিল তাদের সঙ্গে যেটুকু আমরা দেখা পেলাম, তাদের সঙ্গে কথা বললাম, এটাই অনেক পাওনা। আজ এখানেই শেষ করছি। যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্টস আর সাবস্ক্রাইব করতে ভুলো না।